অনেক হয়তোবা নিরপরাধ মিডিয়া সদস্য আছে যারা আসলে অপরাধ করেনি, তবুও তারা ইমপ্রেজেন্ট। পিলখানা ইজ আ লার্জ ইস্যু। বাংলাদেশের ইতিহাসে কিন্তু পৃথিবীর ইতিহাসে কিন্তু এত বড় একটা ইস্যু হয় না। রেফিজ সরকার দ্বারা প্রতারিত হতে 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 আমরা হতাশ হয়ে গেছি। আমি এটা অ্যাকনলেজ করি, অবশ্যই অ্যাকনলেজ করতেই হবে আমাদের, যে এমন অনেক বিডিআরের সদস্য রয়েছে যাদের কাস্টোডিয়াল ডেথ হয়েছে, খুব অদ্ভুতভাবে কাস্টোডিয়াল ডেথ হয়েছে, এবং এই বিষয় নিয়ে হয়তোবা একটা ইনভেস্টিগেশন, আপনাদের ইনভেস্টিগেশন টিম কথা বলবে। এবং এটাও সত্য যে অনেক হয়তোবা নিরপরাধ বিডিআর সদস্য আছে যারা আসলে অপরাধ করেনি, তবুও তারা ইমপ্রেজেন্ট। তবে এটা ঢালাওভাবে বলাটা যে না তারা সকলেই নিরপরাধ, এটা বোধহয় ঠিক হবে না। কিছু মানুষ অ্যালেজ করেছে চন্দন সাহেব দ্যাট ইউ আর আ শেখ মুজিব সিম্পাথাইজার। আমি বলছি না, ইউ আর অ্যালেজ করা হয়েছে। অ্যান্ড উড ইট ইম্প্যাক্ট দ্য ইনভেস্টিগেশন? তো আপনার থেকে একটু আমরা শুনতে চাই, প্লিজ কষ্ট পেন। ইটস জাস্ট আ লেজিটিমেট কোয়েশ্চেন। পিলখানা ইজ আ লার্জ ইস্যু। বাংলাদেশের ইতিহাসে কিন্তু পৃথিবীর ইতিহাসে কিন্তু এত বড় একটা ইস্যু হয় না। তো আপনাদের কাছে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। You have a huge responsibility. The history of this nation will be written in your hands. আমরা গত 15 বছরের সরকার, রেফিজ সরকার দ্বারা প্রতারিত হতে 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 আমরা হতাশ হয়ে গেছি। আমরা কনফিডেন্স হারিয়ে ফেলেছি। আমাদের কিন্তু এই কমিশনের উপরে কনফিডেন্স রাখতে হবে, 100% কনফিডেন্স রাখতে হবে।